কোরআন মাজিদ পড়ার সময় আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন গুন্না, তারপর হচ্ছে কিভাবে আপনি হরফগুলো মোটা পাতলা করবেন, কয়টা মোটা হরফ আছে, এই বিষয়গুলো আমাদের ভুল হয়ে থাকে। দেখুন এখানে মোটা হরফ হলো 7টা, এই যে তো খ, সদ, দদ, ওয়াইন, ত, কফ, জ, এই 7টাকে মূলত মোটা হরফ বলা হয়। এই 7টা হরফে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া মোটেই শুদ্ধ হবে না। তো আপনাকে কোরআন মাজিদ পড়া শুদ্ধ করতে হলে বিশেষ করে এই 7টা হরফ শুদ্ধ করে শিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যে গুণাটা শিখব সেটা হচ্ছে, যেখানে এখানে গুণনা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আমি এত বিস্তারিত আলোচনা করব না, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। তো প্রথম যে গুণাটা শিখবো সেটা হচ্ছে ইকফা গুণনা। দেখুন ইকফা গুণনা নিয়ে বিস্তারিত এখানে লেখা আছে যে মিং সামারাতিন, এই যে আরবিটা মিম নুন যে মিং, সা জবর সা, মিম জবর মা, র জবর র, তা দুজের তিন, মিং সামারাতিন। এখানে গুণনাটা কোথায়? এই যে মিং, এখানে হচ্ছে গুণনাটা কিভাবে হইল? নুন সাকিন, এই যে নুন সাকিনের পর সা আসছে, তো এরকম নুন সাকিনের পর সা আসলে সেখানে গুণনা করতে হয়। তো এখানে ইজরা হচ্ছে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সা আসিয়াছে এখানে, অতএব নুন সাকিনকে নাকের ভাষিতে গোপন করিয়া আমরা গুণনার সহিত পড়ছি। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারলাম যে ইকফার হরফ হচ্ছে 15টা। আর এখানে লেখছে যে নুন সাকিনের পর ওই 8 হরফের এক হরফ আসে নাই। ওই 8 হরফের মানে হচ্ছে যে ওই 8 হরফের এক হরফ হচ্ছে মিম, নুন, ওয়াও, ইয়া, র, লাম। তো এইগুলো হচ্ছে এখানে আসে নাই। মিম, নুন, ওয়াও, ইয়া, র, লাম না, র, লাম, হামজা, হা, আইন, হা, গইন, খ। অর্থাৎ ইজহারের 6টি হরফ এবং হচ্ছে বেলাগুন্নার 2টি হরফ। আমি আপনাদের একটু লেখে বুঝলে আপনারা খুব সহজে, আমি যদি আপনাকে একটু লেখে বলি তাহলে বুঝতে পারবেন বিষয়টা। একটা মিনিট। এখানে দেখুন যে গুণনা হয় না শুধুমাত্র 8টি হরফে। 8টি হরফে গুণনা করা যাবে না, আর বাকি হরফগুলোতে গুণনা হবে। 8টি হরফ কি আমি এখানে লিখি? হয় না, অর্থাৎ কি হয় না? গুণনা হয় না। গুণনা হয় না 8টি হরফ। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ এবং হচ্ছে র, লাম। এই 8টি হরফে কি হবে না? গুণনা হবে না। এটা র এবং হচ্ছে লাস্টেরটা লাম। এই 8টি হরফে গুণনা হবে না। এই 8টি হরফ বাদে এই নুন সাকিন, এটাকে বলা হয় নুন সাকিন, আর এটাকে বলা হয় তানভিন, অর্থাৎ 2 জবর, ধরেন আলিফের পাশে 2 জের 2 পেশ, এটাকে তানভিন বলা হয়। তো এই নুন সাকিন এবং তানভিনের পর যদি এই 8টি হরফ বাদে বাকি হরফগুলো আসে তখন কি করতে হবে? গুণনা করতে হবে। আর এই 8টি হরফ আসলে গুণনা করা যাবে না। তো এটা এখানে বোঝানো হয়েছে। এখানে একটু খেয়াল করুন যে আমরা যদি নিচে যাই, আমরা এখানে গেলে দেখুন ক, ওয়াও জবর কও, মিম, আলিফ 2 জবর মাং। এই যে এখানে 2 জবর আসছে, 2 জবর পর কি হরফ আসছে? এই যে তা আসছে, তা। তো তা আসার কারণে আমরা এখানে কি করব? অবশ্যই গুণনা আদায় করবো। কওমান তাজহালুন, মাং এখন গুণনা হবে। কওমান তাজহালুন, মিং গুণনা হবে। মিং কারণ সেখানে পর সা আসছে, ওই 8টি হরফের একটা কিন্তু আসে নাই। মিং সামারাতিন। কওলাং গুণনা হবে। কওলাং সাকিলা, মাং গুণনা হবে। মাং জাআ। সঈদাং গুণ হবে। সঈদাং জুরুজা। মিং দুবুরিন। কাসাং দিহাকা। মুনযিরুনা। যুল্লিং দি। নাফসাং জাকিয়্যাহ। ইয়ানসিলুনা। কানজুন। কওলাং সাদীদা। শাইইন শাহিদ। মিন সিয়াম। মান শাকার।
قوما صالحين لمن ضل عذابا ضعفا ينطق صعيدا طيبا ينظرون ينفقون منكم قوم فاسقون رزقا قالوا من قبل। তো এখানে আমরা কি করতেছি গুণনা করে পড়তেছি প্রত্যেকটাই ইকফা গুণনা। নিম্ন লফজগুলির মধ্যে কি কি কায়দা আছে নাম লিখুন এবং হেজে করে পড়ুন। যেমন এখানে কি গুণনা আছে, তো যাক এটা আমরা বোঝার জন্য এইগুলো একটু বুঝতে হবে। নিচে মানে একদিক দিয়ে এখানে দেখুন এই যে 8টি হরফের কথা বলছিলাম যে হামজা হা আইন হা গইন খ লাম র, এই 8টি হরফে কি হয় না গুণনা হয় না। এই 8টি হরফ বাদে যে হরফে আসবে গুণনা করে পড়তে হবে। এখানেও দেখুন নুন সেকেন্ডের পর কি আসছে বা আসছে, তার মানে এই 8টি হরফ কিন্তু আসে নাই, তো বা সেখানে এখানে গুণনা হবে। এখানে নুন সেকেন্ডের পর বা সেখানে এটাকে বলা হচ্ছে ইকলাব গুণনা। এই যে আমরা এখানে যাই, এখানে আপনারা বুঝতে পারবেন যে নুন সেকেন্ড ও তানবিনের পর বা হরফ আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা বদল করিয়া গুণনা সহিত পড়িতে হয়, অর্থাৎ এখানে নুন সাকিনের জায়গায় পড়তে হবে মিম সাকিন করে। এখানে দেখুন এখানে আসে নুন সাকিন, তবে পড়তে হবে মিম সাকিনের মধ্যে, যেমন মিম নুন জের মিম এরকম। বা আইন জবর বা দাল জের দের সাথে হবে মিম বা দে মিম বা সিন সামিউন বাসীর আলিমুন বিযাতিস সুদূর জামবুন এরকম। তারপর নিচে দেখুন যদি তানবিনের পর মিম আসে, ইয়া আসে, ওয়াও আসে বা নুন আসে, তাহলে সেখানে কিন্তু আবার গুণ হবে কওমুম, মিম দুই পেশ মুম, এখানে গুণ হবে কওমুম মুসরিফুন, এই যে মুম গুণ হবে কওমুম মুসরিফুন। কওমুই গুণ হবে কওমুই ইয়ালামুন মিম মালিন সুলতানান নাসীরা লাহাবি ওয়া ইমরাআতুহু মাই গুণ হবে মাই ইয়াফআল মিন নাফইহি মিন মাসাদিন। তো এরকম গুণনা করে পড়তে হবে। তারপরে এই যে যদি এই হামজা হা আইন হা গইন খ লাম র এইগুলো যদি আসে, দেখুন নুন সেকেন্ড পর র আসছে, এগুলো গুণ হবে না। মির রাহমাতিন আজিজুর রহিম রিজকাল লাকুম মিন লাদুন এরকম। এখানে দেখুন নুন সেকেন্ড পর হামজা আসছে, গুণ হবে না। মিন আজালিন আযাবুন আলীম লিমান হুয়া কুল্লান হুদাইনা মিন হাক্কিন আলিমুন হাকিম। তারপরে আযাবুন আযীম ইয়ানঈকু মিন খায়রিন আলিমুন হাকিম ইউনগিদুনা ইলাহুন গায়রুহু। তো এরকম ভাবে আমরা এখানে পড়ব, গুণনা করব। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতেই পারছেন। তারপরে যদি আমরা যাই ইকফা গুণনা আমরা শিখছি, তো এই হচ্ছে আমাদের গুণনা নিয়মগুলা। তো আশা করি আপনারা এই গুণনাগুলো ভালো করে বুঝতে পারছেন যে আমরা এইভাবে গুণনা করবো। আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এই মোটা এবং পাতলা হরফগুলো ভালো করে বুঝিয়ে দিব। ফোনে চার্জ নেই তাই আমি আর ভিডিওটা করতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।